শুভ সন্ধ্যা। আজকে আপনারা জানেন যে আমাদের ঢাকা ৫ আসনের যে প্রার্থী সৈয়দ ইব্রাহিম রৌনক সাহেব, তার আনুষ্ঠানিক যে প্রচারণা, নির্বাচনী যে গণসংযোগ বা প্রচারণা, এই প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রথম ধাপে প্রায় ১৫০টি আসনে আমাদের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা হয়েছে। বাকি আসনগুলোতেও আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রার্থী ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব। তো প্রথম ধাপে আমরা যে কয়টি আসন ঘোষণা করেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ৫ আসন। আপনারা অবগত আছেন যে ঢাকা ৫ আসনে বিগত সময়ে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, আওয়ামী লীগের যারা এখানে দায়িত্বে ছিলেন, তারা মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণের সম্পদ লুটপাট করেছেন। এই এলাকার মানুষের বাজেট নিজেরা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন। বিশেষ করে এই যাত্রাবাড়ি সায়েদাবাদ বাংলাদেশের একটা অন্যতম এলাকা। আমি মনে করি এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কিংবা ফুসফুস হচ্ছে এই যাত্রাবাড়ি এবং এই সায়েদাবাদ। গত জুলাই বিপ্লবে এই যাত্রাবাড়ি সায়েদাবাদের বীর সিংহরা, বীর পুরুষেরা যে বীরত্বের পরিচয় দিয়েছেন, এটা আসলে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা যদি এই গণঅভ্যুত্থানে এই যাত্রাবাড়ি, দনিয়া, সায়েদাবাদ এলাকা ব্লক না করত, এই গণঅভ্যুত্থান সফল করা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন হয়ে যেত। সেই জায়গা থেকে এই নির্বাচনী এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতে এই এলাকার মাধ্যমে আগামীর ঢাকা শহর কিরকম হবে সেটা কিন্তু আমরা এই নির্বাচনী এলাকাকে দিয়েই প্রমাণ করতে চাই। বিগত সময়ে যারা এই এলাকার এমপির চেয়ারে ছিলেন, তারা জনবান্ধব কোনো কর্মসূচি বাস্তবায়ন করে নাই। বিশেষ করে এই এলাকার গুরুত্বপূর্ণ যে সমস্যা, যেমন ধরেন জলাবদ্ধতা কিন্তু এই এলাকা থেকে নির্মূল করতে পারে নাই। বরং আমরা দেখেছি প্রত্যেক বছর ২ বার ৩ বার প্রত্যেকটা রাস্তা খনন করা লাগে। একবার ওয়াসা থেকে খনন করে, আরেকবার ডেস্কো থেকে খনন করে, আরেকবার সিটি কর্পোরেশন। এভাবে একদিকে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে, আরেকদিকে জনগণের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিজেদের আখের গুছায়, বিদেশে পাচার করে। আজকে এই এলাকায় বিদ্যুতের সমস্যা, গ্যাসের প্রকট একটা সংকট, এই যে অবৈধ গ্যাসের লাইন, আজকে এই যাত্রাবাড়ি, এই দনিয়া কিংবা এই যে সায়েদাবাদ এলাকায় দেখবেন 50 ভাগেরও অধিক অবৈধ লাইন। এরা কারা? রাজনৈতিক ছত্র ছায়াই এরা এই অবৈধ সিন্ডিকেট করে এভাবে অবৈধ গ্যাসের লাইন দিচ্ছে, বিদ্যুতের লাইন দিচ্ছে। এর ফলশ্রুতিতে এই এলাকার যারা বাসিন্দা জনগণ, এরা আসলে ভোগান্তিতে পড়ছে, কষ্টে পড়ছে। তো আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের প্রার্থী সৈয়দ ইব্রাহিম রৌনক সাহেব, তিনি একজন ব্যবসায়ী, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সৎ, যোগ্য, দেশপ্রেমিক। সৈয়দ ইব্রাহিম রৌনক এই এলাকায় বিগত 30 বছর ধরে ব্যবসা করেন। তার নামে আজ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। আমি ফারুক হাসান দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই এলাকার অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছেন আর গণ অধিকারের যিনি প্রার্থী, এই দুইজন প্রার্থীকে আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন। এখানে অসংখ্য সাংবাদিক বন্ধু রয়েছেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকটা প্রার্থীকে নিয়ে আলাদা আলাদা আপনারা প্রয়োজনে সাক্ষাৎকার নেন, ইন্টারভিউ নেন। আপনারা দেখেন যে গণ অধিকার যে প্রার্থী দিয়েছে, এই প্রার্থীর যোগ্যতা এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা এই এলাকাকে ঢেলে সাজানোর জন্য, আর অন্যান্য প্রার্থীদের যে যোগ্যতা, আপনারা একটু মিলিয়ে দেখলেই বুঝবেন। আমাদের প্রার্থী সৈয়দ ইব্রাহিম রৌনক যদি আগামীতে জনগণের ভোটে এই ঢাকা ৫ আসনে নির্বাচিত হয়, আমরা ঘোষণা দিচ্ছি এই এলাকায় কোনো মাদক কারবারি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, বাস স্ট্যান্ড দখল করে, ট্রাক স্ট্যান্ড দখল করে কোনো চান্দা ধান্দার কোনো সুযোগ এই এলাকায় ইনশাআল্লাহ আমরা রাখবো না। আমরা একটি উন্নত মানের আধুনিক যাত্রাবাড়ি সায়েদাবাদ এলাকা করতে চাই, যেখানে এলাকার মানুষ শান্তিতে, নির্ভয়ে, নির্বিঘ্নে বসবাস করবে। তাদের যে প্রয়োজনীয় যে ডিমান্ডগুলো, এগুলো ইনশাআল্লাহ আমাদের প্রার্থী সেগুলো পালন করবে। এই এলাকার যে পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর, মানুষ ঘর থেকে বের হলে অনেক সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। কারণ দেখবেন রাস্তাঘাট খোঁড়াখুড়ির কারণে যে পরিমাণ ধুলোবালি, আমি মনে করি আপনারাও বোধ হয় সেটা নিজেই দেখেছেন। তা আমরা আশা করি আমরা এই রাস্তাঘাটগুলোকে এমনভাবে ঢেলে সাজাতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই, একটা রাস্তায় একবার হাত দিলে ওই রাস্তায় আগামী 20-30 বছর হাত দেওয়া লাগবে না। আজকে যদি আমরা ওয়াসা, ডেস্কো, সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে বসে একটা হোলিস্টিক সিস্টেম কিংবা একটা পরিকল্পনা করতে পারি যে এই রাস্তায় আপনার কারেন্টের লাইন আগামী 20 বছরে কিভাবে করবেন, আমাকে পরিকল্পনা দেন। সিটি কর্পোরেশনকে বলবো আগামী 20 বছরের পরিকল্পনা দেন, এই রাস্তায় আপনার কি কি
পরিকল্পনা আছে। একই সাথে ওয়াসাকেও বলবো, 3-4টা প্রতিষ্ঠান নিয়ে একসাথে যদি আমরা কাজ করি, দেখবেন একটা রাস্তা একবার খুললে ওটা 20-30 বছর হাত দেওয়া লাগবে না। কিন্তু বাংলাদেশে কি হয়, প্রত্যেক রাস্তায় প্রত্যেক বছরে খুঁড়াখুড়ি। কারণটা কি? খুললেই টাকা, যত খুঁড়বেন তত টাকা, খুললেই টাকা ভাই। এভাবে এই দেশটাকে লুটপাট করে খাচ্ছে এইরকম নেতা নামধারী চোর ডাকাতের দল। তো আমরা আসলে এই যাত্রাবাড়ি দুনিয়া শাহিদাবাদের প্রাণপ্রিয় জনগণকে বলতে চাই, এবার যেহেতু নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সরকার ঘোষণা দিয়েছে এবার নির্বাচনে ওই ভোট কেন্দ্রে গিয়ে হামলা মামলা, 10টা হুন্ডা 5টা পান্ডা নিয়ে নির্বাচনের কেন্দ্র দখল করবে, ওই রাজনীতি, ওই নির্বাচন এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর কোনোদিন হবে না। আমরা নিশ্চিত করে বলতে পারি, আগামী নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। প্রত্যেকটা মানুষ, ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই জায়গা থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বেশি কথা বলবো না। আমাদের প্রার্থী সৈয়দ রৌনক সাহেব আছেন, তিনি তার পরিকল্পনা বিস্তারিত জানাবেন। একটাই আহ্বান, আমাদের প্রার্থীকে ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবানে যা বলি সেটা বাস্তবায়ন করেই দেখাবো। আমরা অন্য নেতাদের মতো নই, মুখে এক বাস্তবে আরেক। এতটুকু বলে শেষ করলাম। এ পর্যায়ে আমাদের প্রার্থী সৈয়দ ইব্রাহিম রৌনক, ঢাকা 5 আসন, তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে ঢাকা 5 আসনের বৃহত্তর জনগোষ্ঠীকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম মোবারক। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা জাতির হৃৎপিণ্ড। আপনাদের সঠিক তথ্য উপাত্তর মাধ্যমে এই জাতি অন্ধকার আলো থেকে আশার আলো দেখে, এই জাতি অন্ধকার থেকে একটা সঠিক পথে আসে। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা 5 আসনের সর্বস্তর জনগণ আমাদের গণ অধিকারের যে মেসেজ, আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় ঢাকা 5 আসনের জনগণ ও সাংবাদিক বৃন্দ, আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রৌনক, ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূরের নেতৃত্বাধীন সংগঠন গণ অধিকার পরিষদ মনোনীত ঢাকা 5 আসন ট্রাক প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী। গত জুলাই মাসে আমাদের 36 জনের যে নাম ঘোষণা করা হয়েছে, এই 36 জনের একজন আমি ছিলাম। সেই হিসাবে আমি সংসদ সদস্য পদপ্রার্থী। আপনাদের বিগত সময়ে বহুজন এই আসনে এমপি হলেও ঢাকা 5 আসনে তেমন কোনো উন্নতি হয়নি। কেবল রাস্তাঘাটই নেই, এখানে বসবাসকারী জনগণের জনজীবনে তেমন পরিবর্তন ঘটেনি, বরং দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজ সহ সকল নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ইতিমধ্যে যারা ঢাকা 5 আসনের প্রতি যাতায়াত করেন, বাংলাদেশে মিনিমাম 65% জনগণ এই ঢাকা 5 আসনের উপরে ঢাকা ভিতরে আসা যাওয়া করে, তারাও এই অবস্থাগুলো দেখে। শুধু যারা বসবাস করে তারা যে দেখেন তা না, যারা এই আসনের উপর দিয়ে যাতায়াত করেন তারাও ঢাকা 5 আসন নিয়ে অবগত আছে। তাই গণ অধিকার পরিষদের বার্তা, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে ধারণ করে আমি নিশ্চিত করছি ঢাকা 5 আসনের জনগণ যদি টাক মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে আমি জনগণের ভাত ও ভোট, যান ও জবান এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা ও সুশিক্ষা নিশ্চয়তা দিচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি প্রচণ্ড ঠান্ডাজনিত রোগে আক্রান্ত, হয়তো ভাষাগত সমস্যা হতে পারে, এটা বুঝে নেবেন। আদর্শিক পরিবর্তনের ডাক দিয়ে জনগণের জন্য আমি আমার মৌলিক ইশতেহার তথা অঙ্গীকারগুলো ব্যক্ত করছি। 1. জলবদ্ধতা দূরীকরণ ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যা ইতিমধ্যে আমার ফারুক সাহেব, আমার বড় ভাই ফারুক হাসান সাহেবও বলছেন। আপনারা জানেন ঢাকা 5 আসনে যারা আজ থেকে বিগত 15 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে বাড়িগুলো করছে, সেই বাড়িগুলো মিনিমাম তখনকার সময় রাস্তা থেকে 3 থেকে 5 ফিট উঁচু করে করছে। কিন্তু প্রতি বছর বছর রাস্তা এবং ড্রেন উঁচু করে পরিকল্পনা অনুযায়ী ড্রেনের ব্যবস্থা করে না, পানি পরিষ্কারের ব্যবস্থা করে না, যার কারণে যারা অতীতে বাড়িগুলো করে তাদের বাড়িগুলো ধ্বংসের মুখে পড়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র প্রত্যেক বছর লুটতারাজ করার জন্য, হাজার হাজার জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করার জন্য প্রত্যেক বছর তারা অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করে, রাস্তাঘাট করে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে জনগণ রায় দেন, আমরা এর সঠিক পরিকল্পনা এনে এমনভাবে ড্রেন এবং রাস্তাঘাট তৈরি করব
যাতে আগামী 20 বছর না, আগামী 50 বছরে যেন কোনো বাড়ির ক্ষতিগ্রস্ত না হয়, আমার জনগণ যেন স্বাবলম্বীভাবে চলাফেরা করতে পারে, সেজন্য আমি অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে প্রয়োজনে গ্যাস সরবরাহ ও অবৈধ অপচয় রোধ করা। আপনারা জানেন গ্যাস একটা মারাত্মক সমস্যা। আমাদের এই ঢাকা 5 আসনে যারা বসবাস করেন তারা তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে সকালবেলা স্কুলে পাঠাতে পারেন না, শুধুমাত্র রান্নার অভাবে, বাচ্চাকে খাওয়াই দেওয়ার অভাবে, নাস্তা করার অভাবে। গ্যাসের জন্য বসে থাকে রাত 3টা থেকে, ভোর রাত 3টা থেকে সন্ধ্যা 6টা 7টা রাত 8টা 10টা, হয়তো কখনো আধা ঘন্টার জন্য আসে, কখনো 1 ঘন্টার জন্য আসে। ইনশাল্লাহ আমরা এর ব্যবস্থা, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা আনে, আমরা এটা সঠিকভাবে সমাধান আনার চেষ্টা করবো আল্লাহ যদি হাতে রাখি ইনশাল্লাহ। 3 নম্বর সড়ক ব্যবস্থার উন্নতি ও অবৈধ সড়ক দখল মুক্ত করে যানজট নিরসন করা। আপনারা নিজেরা জানেন যে 5 মিনিটের রাস্তা 20 মিনিটের সময় লাগছে এখানে আসতে। সাইদাবাদ থেকে এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ 3 মিনিট, সেখানে আপনার 20 মিনিট আসতে পারেন এই মোটরসাইকেল দিয়ে। এর মাত্র একটা হচ্ছে চাঁদাবাজ, যেখানে সেখানে ফুটপাতের দোকান বসিয়ে দিয়ে এখান থেকে 100 টাকা 50 টাকা চাঁদা নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা নেওয়ার কারণে আজকে আমাদের চলাফেরার অবস্থা। ইনশাল্লাহ আমি যদি ক্ষমতা আসি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু যেখানে সেখানে চাঁদাবাজির কারণে রাস্তাঘাটে অপরিকল্পিত ব্যবস্থা, সেটা ইনশাল্লাহ তৈরি করবো আমি। 4 নম্বর প্রশাসনের সাথে সমন্বয় করা, সন্ত্রাস চাঁদাবাজের সকল অপকর্ম রোধ করা। এখানে বিশেষ করে আমাদের ভূমি, বিভিন্ন সরকারি সংস্থা, শিক্ষা ব্যবস্থা এবং দেশা ওয়াসা, বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, সর্বক্ষেত্রে প্রশাসনের যে একটা দুর্নীতি, যে দুর্নীতির যে একটা মহা উৎসব, এটা মানে ক্যান্সারের চেয়ে আরো ভয়াবহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই জনগণের ভোটের আশ্বাস আমরা যে নির্বাচিত হই, ইনশাল্লাহ এই আসনে কোনো দুর্নীতি আমি করতে দিব না, এটা ইনশাল্লাহ আপনারা অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে। 5 নম্বর উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করা, অন্তত 3টি সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমাদের এখানে একটি মাত্র স্কুল আছে, সরকারি স্কুল, সেটা হচ্ছে ডেমরা আব্দুল গফুর স্কুল। যেটা এছাড়া মাতোয়ালে শামসুল হাকিম স্কুল অ্যান্ড কলেজ একটি নাম করা স্কুল, যে স্কুল বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। আর সবসময় বড় ফ্লেক্সে থাকে, কিন্তু এটা সাহিত্য এমপিভুক্ত প্রতিষ্ঠান। এখানে কোনো সরকারি কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো সরকারি কলেজ একটিও নাই, অথচ এখানে স্থানীয় ভোটার সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী মিনিমাম 10 থেকে 15 লক্ষ পরিবার বসবাস করে। এখানে মিনিমাম 3 থেকে 4টি সরকারি কলেজ দরকার, যেখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের সন্তানরা অল্প খরচে শিক্ষা ব্যবস্থা নিতে পারে। এই জন্য ইনশাল্লাহ আমি এটা কাজ করবো, আল্লাহ যদি আমাদের হুকুম করে। 6 নম্বর স্বাস্থ্যের উন্নতি, অন্তত আরও 3টি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা, প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম নিশ্চিত করা। আপনারা জানেন এশিয়ার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে মাতৃসদন হাসপাতাল। এর বাইরে এই অঞ্চলে কোনো আপনার চিকিৎসা বা হসপিটাল বা হাসপাতাল নাই। কারো একটু সামান্য রোগ হলে সে চলে যেতে হয় ফ্রাড দিতে, পিজিতে, ঢাকা মেডিকেলে, বিভিন্ন দূরে, যেখানে যানজটের জন্য রাস্তায় তাদের ডেড হয়ে যায়। আমরা ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমত করে জনগণের ভোটে, ইনশাল্লাহ আমরা এর ব্যবস্থা নিব। 7 নম্বর বিশেষ করে প্রয়োজনীয় কর্মপ্রতিষ্ঠান তৈরি করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করা। বিদ্যুৎ হচ্ছে একটা দুর্নীতির আখড়া। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, মাঝারি, ক্ষুদ্র এবং বড় ধরনের। এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর অবৈধ লাইন সংযোগ সহ এখানে একটা বড় দুর্নীতি আখড়া। আমরা আশা করি এই অবৈধ বিদ্যুৎ যদি আমরা রোধ করতে পারি, রাষ্ট্রের উন্নতি হবে, শুধু ঢাকা 5 আসন না, রাষ্ট্রের উন্নতি হবে। আমরা সেটাকে একটা সঠিকভাবে যেন কোনো অবস্থায় বিদ্যুৎ সরবরাহ যেন সঠিকভাবে হয় এবং অবৈধ লাইনগুলো যেন না থাকে, এটার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মসজিদ মাদ্রাসা 9 নম্বর মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি সহায়তা আধুনিকীকরণ করা। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা সরকারি বাজার থাকা উচিত। আমরা এত দুর্নীতি করি, হাজার হাজার কোটি টাকা লোপাট করি, কিন্তু আমরা একটা মসজিদকে সরকারিকরণ করতে আমরা খুব কৃপণতা করি। এখানে বিদ্যুৎ বিলটা পর্যন্ত জনগণের পকেটের টাকা থেকে 10 টাকা 5 টাকা আপনাদের মসজিদে দেন আল্লাহর রাস্তায়, সেই টাকা থেকে দিতে হয়। আমার প্রথম দাবি হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ মসজিদের বিদ্যুৎ বিল এগুলো সরকারিকরণ কিভাবে করা যায়, আমরা তার প্রতি সোচ্চার হব ইনশাআল্লাহ। 10 নম্বর সরকারি বাজেট তথা বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের সামনে উপস্থাপন এবং স্বচ্ছতা নিশ্চিত করা, যার অধিকাংশ পয়েন্টগুলো আমি আগে বলছি। মানে সরকারের প্রতিটি পয়সা পুঙ্খানো যেন জনগণের জন্য কাজে লাগে, জনগণের জন্য বরাদ্দ হয়, জনগণ যেন তার সুবিধা ভোগ করতে পারে। তার যত কিছু প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা জনগণের সাথে আছি,
যেন সঠিক ব্যবহার হয় জনগণের পয়সাগুলো। 11 নম্বর হচ্ছে জনগণের সেবক হিসেবে জনতার সকল অধিকার নিশ্চিতে জনগণের জন্য সেবা করে যাওয়া। আসলে আমাদের মূল নীতি হচ্ছে জনগণের অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অধিকার জনগণের সরকার। অর্থাৎ আমরা জনগণকে নিয়ে থাকতে চাই, আমরা কোনো লুটতরাজ নিয়ে থাকতে চাই না, কোনো দুর্নীতি নিয়ে থাকতে চাই না, কোনো লুটপাটদের নিয়ে আমরা থাকতে চাই না। আমরা আশা করি বিগত 54 বছর বাংলাদেশ যা হয়েছে জনগণ আর সেই পথে হাঁটবে না। জনগণ ইনশাল্লাহ তাদেরকে ভোট দেবে চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে, লুটপাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, অবৈধ নির্বাচনকারীদের বিরুদ্ধে এবার জনগণের শক্ত অবস্থান নিবে। সেই দিক থেকে আমি জনগণকে আহ্বান করব, যদি আপনারা মনে করেন টাক প্রতি আপনাদের প্রতিফলন আপনাদের আশার আকাঙ্ক্ষার মূল, তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে টাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সেই অঙ্গীকার রাখবো।